গো। আজকে আমাদের জব হচ্ছে যে মাইক্রোওয়েভ ওভেনের বিভিন্ন অংশের প্রধান অংশগুলো চিহ্নিতকরণ এবং খুলে পুনরায় সংযোগ। আমরা বাইরে থেকে দেখি প্রথমে এটা আমাদের মাইক্রোওয়েভ ওভেন। ফার্স্ট যদি আমরা সামনে থেকে দেখি, এটা আমাদের কন্ট্রোল প্যানেল, কন্ট্রোলিং নব, বিভিন্ন সুইচ আছে, এখানে একটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লের মাধ্যমে আমরা বিভিন্ন ফাংশনগুলো ডিজিটালি দেখতে পারবো। এবং এটা হচ্ছে আমাদের ডোর। এটা যদি খুলি, এখানে ভিতরে আমরা এখানে একটা ক্যাভিটি চেম্বার দেখতে পাবো, যেখানে মূলত আমরা খাবার রান্না করি বা গরম করি। এবং খাবার যে ইয়েটার উপরে, ট্রেটার উপরে রাখি, এটা হচ্ছে গ্লাসের একটা প্লেট, এটাকে বলে টার্ন টেবিল প্লেট। এটার উপরে রাখি এবং ইয়েটা ঘুরতে থাকে, আমাদের খাবার ঘুরতে থাকে। এবং টার্ন টেবিল প্লেটটাকে ঘুরতে যেটা সহায়তা করে সেটা হচ্ছে যে টার্ন টেবিল অ্যাক্সেসরিজ। এবং এইটার ভিতরে এই প্লেটটাকে ঘুরতে সাহায্য করে মূলত এখানে একটা সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয়েছে, যেটা ধীরে ধীরে ঘুরে এবং সম্পূর্ণ খাবারটাকে মাইক্রোওয়েভ দ্বারা গরম করতে সাহায্য করে। এটাকে যদি আমরা এখন রাখি, এটা হলো আমাদের মাইক্রোওয়েভের ডোর। এবং ডোরে এই জায়গাটাতে এই যে দেখেন, এটা একটা লিভার আপ ডাউন করতেছে। এটার মাধ্যমে আসলে ভিতরে একটা সুইচ আছে, যেটা ডোর লক সুইচ নামে আমরা চিনে থাকি। এবং এইটা ভিতরে যাওয়ার মাধ্যমে সুইচটাকে অন অফ করে। ওকে, এখন যদি আমরা এটার কভারটা সরাই, তাহলে ভিতর থেকে আমরা ভিতরে কী কী আছে সেটা দেখতে পাবো। এখন কভারটা এখানে দেখেন, আমাদের মাইক্রোওয়েভের মূল যন্ত্রাংশ কিন্তু এগুলোই। তো প্রথম থেকে যদি শুরু করি, তাহলে এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভের এসি কর্ড। এটার মাধ্যমে এসি 220 ভোল্ট আমরা এখানে ইন করি। এবং 220 ভোল্ট ইন করার পরে এখানে একটা দেখেন নর্মাল একটা ফিউজ ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন? জি জি। এই ফিউজটার মাধ্যমে এটাকে প্রাথমিকভাবে সেফটি দেওয়া হয়। এবং ফিউজ থেকে এখানে এদিকে আসছে আপনার আমাদের যে এখানে কন্ট্রোল প্যানেল সার্কিট আছে, সামনে থেকে যে বাটন এবং নবের মাধ্যমে আমরা কন্ট্রোল করি, এই মূল সার্কিটটা আসলে এখানে। এই সার্কিটটার মাধ্যমে পুরো সিস্টেমটা কন্ট্রোল করা হয়। এবং এখানে একটা আমরা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি, ট্রান্সফর্মার যেটা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার, স্টেপ আপ ট্রান্সফর্মার। এবং আমরা এটার ইয়ে থেকে জানতে পারি যে এটা অনেক হাই ভোল্টেজের একটা ট্রান্সফর্মার। 220 বা 230 থেকে প্রায় 11 কেভি পর্যন্ত এটা ইয়ে হয়ে থাকে, আউটপুট দিয়ে থাকে। এবং এটাতে একটা হাই ভোল্টেজ এইচটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন ভিতরে, যেটা আসলে 2100 ভোল্ট থেকে 21000 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস, যেটা না জেনে আমরা হুটহাট হাত দিয়ে ধরার চেষ্টা করব না। এবং ক্যাপাসিটর থেকে এখানে একটা এসটি ডায়োড ব্যবহার করা হয়েছে বডির সঙ্গে। মেইনলি এটা আমাদের যে ফাংশনে কাজ করে মাইক্রোওয়েভ তৈরি করে আসলে এই ম্যাগনেট্রনটা। এই ম্যাগনেট্রনের ভিতরে মাইক্রোওয়েভ তৈরি হয়। এবং যে মাইক্রোওয়েভটা ম্যাগনেট্রন থেকে ম্যাগনেট্রন টিউবের ভিতর দিয়ে, তারপরে মাইক্রোওয়েভ গাইডের ভিতর দিয়ে কুকিং চেম্বারে পতিত হয়। এই ম্যাগনেট্রনের মাথায় একটা পাইপের মতো দেওয়া আছে, যেটা আমরা পিকচারে দেখেছি। ওটাকে বলা হয় ম্যাগনেট্রন টিউবের মধ্যে দিয়ে মাইক্রোওয়েভটা ওয়েভ গাইডের ভিতর দিয়ে সুন্দরভাবে এই ক্যাভিটি চেম্বারে প্রবেশ করে। এবং ক্যাভিটি চেম্বারের এই উপরের দিকে একটা রিফ্লেক্টর আছে, যেটা মূলত খাবারটার উপরে মাইক্রোওয়েভটাকে ইয়ে করে, আপতিত করে।
আর এখানে আমাদের ব্যবহার করেছে, থার্মাল ফিউজ ব্যবহার করা হয়েছে দুইটা, দেখতে পাচ্ছেন এখানে বডির সঙ্গে একটা ম্যাগনেটন টিউবের সঙ্গে। এটা মূলত থার্মাল ফিউজ। এটা কি করে, অতিরিক্ত তাপ যখন তৈরি হয় বডি এবং ম্যাগনেটন টিউবটা যখন অতিরিক্ত হিট হয় তখন এটা কী করে, আমার ইলেকট্রিক সাপ্লাইটাকে অফ করে দেয়। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে হয়ে থাকে, এটা বিভিন্ন টেম্পারেচারে হয়ে থাকে। আর এখানে আমরা একটা বাল্ব দেখতে পাচ্ছি, কুকিং চেম্বার বাল্ব। এটা মূলত আমাদের ভিতরে খাবারটা কী অবস্থায় আছে, ঘুরছে কিনা, গরম হচ্ছে কিনা সেটা দেখার সাহায্য করে। এখানে একটা বাল্ব লাগানো আছে, সেই বাল্বটা এখান থেকে, বাল্বটা যখন জ্বলে তখন ভিতরে আলোকিত হয় এবং সেখানে আমরা এই ট্রান্সপারেন্ট যে ডিসপ্লেটা আছে এটার মাধ্যমে আমরা বাইরে থেকে দেখতে পারি। আর এখানে একটা কুলিং ফ্যান, কুলিং সিস্টেম দেওয়া আছে। এটা পুরোটাই একটা কুলিং সিস্টেম। এর ভিতরে যেটা আছে এটা হচ্ছে কুলিং মোটর এবং এটা কুলিং ফ্যান। এটা ঘোরার মাধ্যমে ঠান্ডা বাতাস পাস করে এবং পুরো সিস্টেমটাকে ঠান্ডা রাখে। এগুলোই তো।